স্ট্রেস টু সাম এক্সটেন্ট আমাদের জন্য কিন্তু প্রয়োজন, যেটা গুড স্ট্রেস, গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যান্ড ব্যাড অ্যামাউন্ট অফ স্ট্রেস। গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস মানে যেটা আমাদেরকে মোটিভেট করে ফার্দার পারফর্ম করতে। মোস্ট অফ দ্য ইউথ তারাও সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন যে আমি তো ফোনটা ছাড়া নিজের লাইফটাকে ইম্যাজিন করতে পারছি না। আমি যদি ফোনটা না থাকে বা ইন্টারনেট না থাকে তাহলে আমি হয়তো পাগল হয়ে যাবো। সে এটা আমায় বলছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে কোন লেভেলে ডিপেন্ডেন্ট ফেভারিট খাবারের জায়গাগুলো। সত্যি বেরিয়ে আসা যায় ওই মুমেন্টে কার কাছে যাব ইট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইটস ইম্পর্ট্যান্ট যে আমার ট্রিটমেন্ট বা সেই হেল্পটা স্টার্ট করা। আপনাদের প্রফেশন সেটাও তো টু মাচ হেক্টিক। স্ট্রেস কি হয়? আমাদের প্রফেশনে অবশ্যই হয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিংস। তো কিভাবে সেটাকে কোপাপ করেন? দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ সেটা জানলে যারা আমরা লেম্যান রয়েছে, যারা আমরা প্রতিদিন এই স্ট্রেসড হচ্ছি এবং যারা ডিপ্রেশনে পড়ছি, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ খোলা পাতা এবং অর্পিতা। আমরা শুরুতেই বলেছিলাম আমাদের এই পডকাস্টের একটা বড় অংশ জুড়ে থাকবে মেন্টাল হেলথ। তার কারণ হচ্ছে এই সময় মানসিক দিক থেকে সুস্থ থাকা, মনের স্বাস্থ্যের ওপর নজর দেওয়া কিন্তু খুব জরুরি। একটা সময় পর্যন্ত আমাদের জীবনে স্ট্রেস এই শব্দটাই এক্সিস্ট করতো না, আর এখন এত কম্পিটিশন বেড়ে গেছে, কম্প্যারিজন বেড়ে গেছে, তার জন্যই কি আমাদের এতটা স্ট্রেসফুল লাইফ এবং সেই কারণে ডিপ্রেশন আমাদেরকে ঘিরে ধরছে। আর এই ডিপ্রেশন মানে কি শুধুমাত্র মেন্টাল ইলনেস, নাকি এর সাথে কোনো ফিজিক্যাল কানেকশনও রয়েছে? আজকের এপিসোডে আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর শর্মিষ্ঠা বাসু। ম্যাম, স্বাগত। থ্যাংক ইউ। নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা, সত্যি কি কোনো ফর্মুলা রয়েছে? দেখুন, অবশ্যই রয়েছে। এবং আপনি যখন বলছিলেন আমি শুনলাম যে এখন একটা সময় স্ট্রেস শব্দটা এক্সিস্ট করতো না। এক্সিস্ট করতো না কথাটা হয়তো আমার ভুল হবে, কিন্তু জিনিসটা মানুষ অতটা অ্যাওয়্যার ছিল না। আই উড সে স্ট্রেস শব্দটা যতটা ছোট, কিন্তু সেটার ইমপ্যাক্ট কিন্তু আমাদের লাইফে অনেক বেশি। এবং জিনিসটা সাইকোলজিক্যালি আমাদের ইমোশনাল পয়েন্ট থেকে শুরু হয়ে দীর্ঘ সময় প্রলং স্ট্রেসের জন্য কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথের জায়গাটাও কিন্তু ইমপ্যাক্ট হয়, যেটা আমরা সামহাও সাইকোসোম্যাটিক পয়েন্ট থেকে বা সাইকোফিজিক্যাল যে কানেকশন রয়েছে সেটার ওপর কিন্তু আমাদের সমস্যাটা দেখা যায়। এবং এটা অবশ্যই দীর্ঘ সময় স্ট্রেসের কারণে হয়ে থাকে। আপনি দেখবেন কোনো ওয়ার সিচুয়েশন বা এনি সর্ট অফ এই প্যান্ডেমিক কাইন্ড অফ সিচুয়েশনস, এখানে কিন্তু একটা মানুষ যদি দীর্ঘ সময় ধরে থাকে, একটা মেন্টাল হেলথ কিন্তু তার ইম্প্যাক্ট করছে। যেমন রিসেন্টলি আমাদের 2020 সালে যে প্যান্ডেমিকটা এসেছিল এবং অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড যে একটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল, সেটাও কিন্তু আপনি দেখবেন যে আফটার প্যান্ডেমিক মেন্টাল হেলথ মানুষের কিন্তু অনেকটাই প্রভাবিত করেছে একদম। কারণ সেখানে একটা লাইফস্টাইলের হিউজ চেঞ্জেস আছে। এছাড়াও একটা দৈনন্দিন জীবনে আমরা কোথাও একটা নিজেদেরকে এতটাই কাজের মধ্যে বা এতটাই বেঁধে রাখি যে আজকে সকালে ঘুম থেকে উঠলাম, এই কাজ করলাম, অফিসে গেলাম, অফিস থেকে বাড়িতে এলাম, অফিসের কিছু কাজ করলেন অ্যান্ড দেন আমি শুয়ে পড়লাম খেয়ে-দেয়ে। এবং পরের দিনও আমার সেম রুটিন। এবার আমি এই সময় যদি নিজের জন্য ৫ মিনিট বা ১০ মিনিটও যদি না বের করি, তাহলে দীর্ঘ সময় কি আমার ব্রেন বা আমার মাইন্ড কিন্তু সেই প্যাটার্নটাকেই ফলো করছে এবং কোথাও একটা ফ্যাটিক হয়ে যাচ্ছে, বার্ন আউট হচ্ছে। অ্যান্ড দিস ইজ ভেরি কমন নাওয়াডেজ। দীর্ঘ সময় আমি স্ক্রিন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু প্রচণ্ড এখন একটা রাইজিং কনসার্ন আমি বলব। ডিজিটাল অ্যাডিকশনের জায়গাটা, এবং সেটাও কিন্তু আমাদের ব্রেন হেলথ, আমাদের কগনিটিভ ফাংশনিং, সেই সবটা কিন্তু আমাদের ইম্প্যাক্ট করছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মুড ভালো লাগছে না, আই এম ফিলিং লো, আমার একটা ইরিটেশন হচ্ছে, কিন্তু আমি কারণটা বুঝতে পারছি না যে আমার কেন এরকম লাগছে। আমি কিন্তু ওটা ধরতে পারছি না, কিন্তু আমি দেখছি আমার দৈনন্দিন কাজের মধ্যে এটা পার্ট অফ মাই লাইফ, যে আমাকে প্রলং টাইমের জন্য অনলাইন বসে কাজ করতে হচ্ছে। তখন সেক্ষেত্রে কি করতে হবে? অল্প বিস্তর যদি আমি একটু
মানে ০.৫ ঘন্টা অন্তর যদি ৫ মিনিটের জন্য একটু ব্রেক নিতে পারি। তাহলে কি জিনিসটা কি ওই প্যাটার্নটা, এই প্রলং লুপটা কিন্তু আমি কোথাও একটা ব্রেক করে দিতে পারি। এই প্রত্যেকটা বিষয় কোথাও না কোথাও আমরা শুনি এবং আমরা জানি করা উচিত, কিন্তু আমরা ফলো করতে পারি না। তার কারণ হচ্ছে এই যে ভালো না থাকা বা ভালো লাগছে না, কোথাও এই কাজগুলো করতেও আমার ভালো লাগছে না। তো এই মন খারাপ বা মন ভালো নেই, মানে এটার মানে ক্লিনিক্যাল দিকটা কি রয়েছে? দেখুন, শুরুটা মনের দিক থেকেই হচ্ছে। ঠিক আছে? এবং এক্সটার্নাল কিছু ফ্যাক্টরস, যেমন ধরুন একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। আমি আজকে অফিসে গেছি। আমার যে অ্যাসাইনমেন্টটা আ করবার ছিল সেটা সামহাউ অতটা আমি যতটা ইমপ্যাক্ট দিয়েছি বা যতটা এফর্ট দিয়েছি ততটা আমার হয়তো আসছে না। বা আমার সেটা স্যাটিসফাইড নয়। এবং সেটা কমন ফ্যাক্টর। এরকম কমন সিচুয়েশনস কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে থাকে। আসে। এবং এই ভালো না লাগাটা, আমার ভালো লাগছে না, এটাও কমন। মানে কলিমশা এটাও তো স্বাভাবিক লাগতে না। এটা কমন। কিন্তু যখন দেখতে হবে ক্লিনিক্যাল পার্ট কখন হচ্ছে, যখন এই ভালো না লাগাটা একটা সার্টেন পিরিয়ডে পারসিস্ট করছে। মানে একটা প্রলনস্ট্যান্ট চলছে। মানে যেটা আমাদের ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি ২ সপ্তাহ। ওকে। যদি স্যাডনেস বা এই ভালো না লাগার জায়গাটা 2 উইকস সে বেশি লাস্ট করছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু, যে আমার এই ভালো লাগা না লাগাটা কোথাও যেন আমার আগে যে অ্যাক্টিভিটিগুলো করতে বা যে কাজগুলো করতে ভালো লাগতো, সেগুলোতেও এখন কোথাও একটা ইন্টারেস্ট আমি পাচ্ছি না। বা আমার রাতে অনেক রাত অবধি আমি জেগে আছি, অকারণে জেগে আছি, আমার চোখে ঘুম নেই। বা অনেকের ক্ষেত্রে আবার এক্সেসিভ ঘুম আসছে, আমার উঠতে ইচ্ছা করছে না। সেক্ষেত্রে লস অফ এনার্জি, কিছু করতে ইচ্ছা করছে না, সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকলে বেটার হয়। তো এই জিনিসগুলো, খাওয়া-দাওয়ার একটা অনিয়ম, খাবার খেতে ইচ্ছা না করা, এবারে এই খাবারের জায়গাগুলো কি সত্যি বেরিয়ে আসা যায়? অবশ্যই যায়। সেক্ষেত্রে আমাদের কিছু প্রফেশনাল হেল্প অবশ্যই নেওয়া দরকার। আমি ওটাই বলছি যে এই সিম্পটমস গুলো বা এই সাইন্স গুলো যদি কোনো ব্যক্তি তার দৈনন্দিন জীবনে দেখেন যে সে এই ধরনের জায়গাতে সাফার করছেন, বা তার ফ্যামিলি মেম্বার্সরা যদি দেখেন, অবশ্যই আমি বলব সেক্ষেত্রে প্রফেশনালের সাথে পরামর্শ নেওয়া দরকার। এখানে আমি জানতে চাইবো যে যখন একজন খুব লো ফিল করছে, মানে একটা হয়তো মানে ইনার্শিয়া হয় এবং একটা এনার্জি ডাউন হয় যেটা আপনি বললেন। তো সেই সময় অনেকে বুঝে উঠতে পারে না এই যে স্পেশালিস্ট কার কাছে যাবে? সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট, নাকি মানে সেই স্টেপটা শুরু করা ইজ ইম্পোর্টেন্ট। কারোর একজনের কাছে যাক এবং সেই তারপরে সাজেস্ট করবে যে কোন স্পেশালিস্টের কাছে তার যাওয়া উচিত। ওই মোমেন্টে কার কাছে যাব, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট যে আমার ট্রিটমেন্ট বা সেই হেল্পটা স্টার্ট করা। একজন সাইকিয়াট্রিস্ট বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যার কাছেই যায়, বোথ আর কোয়ালিফাইড ইন দেয়ার ওন ডোমেন। তো সেক্ষেত্রে যেকোনো একজনের কাছে গিয়ে সেই মোমেন্টে ট্রিটমেন্টটা স্টার্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কমপ্লিট সিচুয়েশনসটা অ্যাসেস করার পর সেই প্রফেশনাল ডিসাইড করবেন যে এটার ক্ষেত্রে কতটা কোন ডোমেন অফ ট্রিটমেন্টটা আমরা প্রাইমারিলি রাখবো এবং কোনটা অ্যাসোসিয়েটেড রাখবো। তার আগে বলি এই যে ডিপ্রেশন কোথাও গিয়ে একটা মেন্টাল ইলনেস, আবার এর সাথে কখনো কখনো তো একটা ফিজিক্যাল কানেকশনও তো থাকে। একদম থাকে। কারণ দেখুন, মাইন্ড এবং বডি দুটোই কিন্তু আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং সেক্ষেত্রে যদি একটা ভালো না থাকে, অবশ্যই আরেকটাতেও কিন্তু সেটার লক্ষণ আমরা দেখতে পাই। যদি আমার দেখবেন শরীর খারাপ, বেসিক যদি ভাইরাল ইনফেকশন জ্বর হয়, তাহলেও কিন্তু আমার মন ভালো নেই, ভালো লাগছে না। এই জায়গাটা যেমন থাকে কমন, সেরকম মন যদি ভালো না থাকে, সেরকমই শরীরটাও ভালো লাগছে না, কমন। অনেক সময় কিছু ক্ষেত্রে যে এই যে সিম্পটমসগুলো অনেকের ক্ষেত্রে ফিজিক্যালি কিন্তু ম্যানিফেস্ট করে। ওকে। মানে সেটা আমি বলব বেসড অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ইলনেস। যে সেক্ষেত্রে অনেকের বডিতে পেন হতে পারে, কিছু মানুষের র্যাশেস হতে পারে, সাইকোডার্মাটোলজিক্যাল কিছু জায়গা ম্যানিফেস্ট হচ্ছে, অ্যাকনেস, পিম্পলস, হাইজিনটা তারা সেভাবে মেনটেন করছেন না সেই মুহূর্তে, বিকজ সেই মানুষটা সিভিয়ারলি ডিপ্রেসড। তার কোনো রকমভাবে তার মধ্যে সেই পজিটিভ জায়গাটাই কিন্তু নেই। সে একটা হোপলেসনেস জায়গাটা তার মধ্যে এবং এই রয়েছে। তাহলে কি তখন ট্রিগার করে, মানে সেটা মেন্টালি কি এই সমস্যাগুলো ট্রিগার, যেটা বললেন যে একটা
স্কিনের সমস্যা। এটা ভাইস ভার্সা। কেন? কারণ দেখুন বেসিক্যালি যদি শুরুটা ডিপ্রেশনে বা ওই ইমোশনাল পয়েন্ট থেকে হচ্ছে এবং সেটা যখন ফিজিক্যালি ম্যানিফেস্ট হচ্ছে এবং ফিজিক্যালি যখন ম্যানিফেস্ট হচ্ছে আমার আমার চোখের তলায় কালি পড়ছে, আমার ওয়েট লস এক্সেসিভলি ওয়েট লস হচ্ছে এবং আমার খুব উইক লাগছে। প্রত্যেকেই এসে বলছে, "তুই খুব উইক হয়ে গেছিস বা এরকম কেন দেখতে হয়েছে?" সেটাও কিন্তু আমার সেলফ এস্টিম এর জায়গাটাকে একটা ইম্প্যাক্ট বাড়াচ্ছে। সেই সেলফ কনফিডেন্স এর জায়গাটা কিন্তু একটা হচ্ছে এবং সেটা থেকে ধীরে, ধীরে যেটা তৈরি হচ্ছে বডি ইমেজ ইস্যুস। সো এগুলো কমপ্লিটলি কিন্তু কোমরবিড অ্যাসপেক্ট থেকে হচ্ছে এবং এটা অবশ্যই কানেক্টেড, অল আর কানেক্টেড এবং ডিপ্রেশন শুধু ফিজিক্যালি নয়, কগনিটিভ লেভেলেও কিন্তু ইমপ্যাক্ট ফেলে। আচ্ছা। আমার অ্যাটেনশন নেই। অ্যাটেনশন ইস্যু খুব ভাইটাল এক্ষেত্রে। এছাড়া আমার ভুলে যাচ্ছি। কি বলছে সামনের মানুষটা ওকে পরক্ষণে রেজিস্ট করতে পারছে না। তার মানে এটা নয় যে সে শুনছে না, অ্যাটেনশনটা দিচ্ছে না বলে সে রিকল করতে পারছে না। সেই মুহূর্তে ওর তো ভালো লাগছে না। ওই ভালো লাগার জায়গাটা থেকে ওই নেগেটিভ সেলফ ফিলিংটা থেকেই তো সে বেরোতে বেরিয়ে আসতে পারছে না। সেই জায়গাটা ক্রমাগত একটা মানে একটা জালের মধ্যে সে জড়িয়ে রয়েছে। ওকে। এই যে স্ট্রেস নিয়ে যেটা আমরা শুরুতেই বললাম এবং যেটা আপনিও বললেন যে স্ট্রেস ছিল, আগেও ছিল, আমরা অতটা গুরুত্ব দিতাম না। তার কারণ হয়তো আমাদের তখন নিজেদেরকে অতটা মানে প্রমাণ করার একটা তাগিদ হয়তো সেভাবে ছিল না। যেটুকু করতাম তার মধ্যে নিজেরা ভালো থাকতাম। এখন যেভাবে কম্পিটিশন বেড়ে গেছে, যেভাবে কম্প্যারিজন বেড়ে গেছে, এটা কি একটা বড় কারণ এই স্ট্রেসকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা এই ডিপ্রেশনকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই এটা একটা এই যে এখন আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেসটা আগেকার সময়ে ফ্যামিলি গ্রাউন্ড থেকে বা জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার্ড মোস্টলি ছিল। এখন মোস্টলি নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার্ড। সেক্ষেত্রে একটা কিন্তু কমিউনিকেশন, প্যারেন্টাল কমিউনিকেশন বা ইচ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। বোথ প্যারেন্টস মাইট হ্যাভ ডুইং দেয়ার ওন ওয়ার্ক এবং সেক্ষেত্রে বাচ্চা বা অ্যাডোলেসেন্স যে কিডস তারা হয়তো মোস্ট অফ দ্য টাইম বাড়িতে একাই থাকছে এবং সেটার জন্য কি করছে তার রিয়ালিটি বা রিয়াল ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশনটা কোথাও যেন কম হচ্ছে এবং সেটাতে তখন সে কি করছে সে মোস্টলি গ্যাজেটস ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত হচ্ছেন এবং সেটা কোথাও যেন ইম্প্যাক্ট করছে তার ওভারঅল ডেভেলপমেন্টের উপরে এবং ভবিষ্যৎ পার্সোনালিটিকেও কিন্তু সেটা শেপ করছে। আমি যদি একটা বাচ্চার হাতে ফোন বা সেলফোন বা মোবাইল দেওয়া মানে কিন্তু তার হাতে কমপ্লিটলি ওয়ার্ল্ডটাকে আমি তুলে ধরছি এবং সে তারা অন্য কিছু তো সেই মুহূর্তে একটা দিচ্ছে না। এবং আস্তে, আস্তে ওই কিডটা কিন্তু ওই জায়গাতে কিন্তু ডিপেন্ড হয়ে যাচ্ছে। মানে বাড়িতে কোনো অতিথি এলে নট ইন্টারেস্টেড টু ইন্টারঅ্যাক্ট। নিজের মনের মানে ঘরের মধ্যেই আছে সবসময় ট্যাব নিয়ে বা সবসময় ফোন নিয়ে। এবং সেই যে সোশ্যাল ইন্টারঅ্যাকশন, সোশ্যাল ফাংশনিং, সোশ্যাল বিহেভিয়ারটা ওর ইমপ্যাক্ট হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটেনশন ইস্যু। এক্সাক্টলি। ফোনটা যদি না থাকে রেস্টলেস ফিল করা, বিরক্ত করছে ফোনটা দাও। এমন বিহেভ করছে সেই বাচ্চাটা ফোনটার জন্য যাতে বাবা-মা বাধ্য হয়ে বলছি, "না বাবা নে, অনেকক্ষণ জ্বালাচ্ছিস" মানে এবং যখন ও ওটা পেয়ে গেল, ওটা কিন্তু নেগেটিভলি রিইনফোর্স হলো। যে ও জানে যে এরকমভাবে ইন ফিউচারও যদি আমাকে ফোন না দেয় তাহলে কিন্তু আমি এই বিহেভিয়ারটা করতে পারব। এবং আমি সেটা পাবো। এটা আমি পেয়ে যাব। এবং এই এখানে জায়গাটাও কিন্তু চলছে। আরো একটা বিষয় আমার মনে হয় আছে, এই যে শুধুমাত্র বাচ্চাকে আমি আমার স্পেসটা বা হয়তো বাবা-মা তারাও ভীষণ টায়ার্ড থাকছে, সেই জায়গা থেকে হয়তো দিয়ে দিচ্ছে যে সেই সময় তারা একটু রিল্যাক্স করলো সারাদিনের পরে। কোথাও গিয়ে আমরা নিজেরাও তো এই যে মানে ফোনের প্রতি যে অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়ার প্রতি যে অ্যাডিকশন সেটা তো সবসময় ছাড়তে পারছি না। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমার ফ্রি টাইম আমি খুঁজছি, আমিও সেটা খুঁজছি হয় আমার এই গ্যাজেটগুলোর মধ্যে। মানে এটা থেকে কতটা বেরিয়ে আসা প্রেজেন্ট সিনারিওতে দরকার? দেখুন বেসিক্যালি এটার একটা মাইনর ডিফারেন্স রয়েছে। এই ফ্রি টাইম অ্যাক্টিভিটিতে ফোন ইউজ করা আর ফোনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়া। ওকে। এটা মাইনর একটা লাইন আছে এবং সেই লাইনটা যখন একটা ব্যক্তি পার করে যায় তখন কিন্তু সমস্যা। ফ্রি টাইম অ্যাক্টিভিটি মানে কিন্তু কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, ইন্ডিভিজুয়ালের হাতে। আমি কখন আমি সুইচ অফ করি। হ্যাঁ, আমি এখন ফোনটা দেখব বিকজ আমি ৫ মিনিটের ব্রেক পেয়েছি। আমি Instagram এ একটু স্ক্রল করি। দেখি ব্যাপারটা কি হচ্ছে। সেটা একটা
এবং আমি 5 মিনিটসের পরে কিন্তু ওটা অফ করে দেব। এবং এখন আর যখন একটা অ্যাডিকশন বা ডিপেন্ডেন্সি জায়গাটা তৈরি হয়, তখন হচ্ছে আমি ফোনটা ছাড়া নিজের লাইফটাকে ইমাজিন করতে পারছি না। সো বেসিক্যালি যেটা হয়, আমি গতকালও একটা সেমিনার করলাম এই ডিজিটাল অ্যাডিকশনের এই এবং সেখানে মোস্ট অফ দ্য ইউথ তারাও সেম জিনিসটা এক্সপেরিয়েন্স করছেন যে আমি তো ফোনটা ছাড়া নিজের লাইফটাকে ইমাজিন করতে পারছি না। আমি যদি ফোনটা না থাকে বা ইন্টারনেট না থাকে তাহলে আমি হয়তো পাগল হয়ে যাব। সে এটা আমায় বলছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে কোন লেভেলে ডিপেন্ডেন্ট। আমি যেমন খাবার ছাড়া, ঘুম ছাড়া আমরা একটা পার্ট অফ আওয়ার লাইফ, কারণ এটা আমরা এটা করতে হবে। এটা আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক রাখছে। সেই জায়গাটায় কিন্তু সে ফোনটাকে দেখছে। আমার ঘুম মানে এটা যারা ফ্যাশনেবল লেট হয়ে এক্সাক্টলি। আমার ঘুমের দরকার নেই, আমি রাত্রির ভোর ৪ঃ০০ পর্যন্ত আমি জেগে আছি। কিন্তু আমার ফোনটা চাই। একটু ফোনটা চাই। এবং সেই জায়গাটাতে আমার সবকিছু নেগলেক্ট হোক, আমার কোনো অসুবিধা নেই। এবং এই যে ডিপেন্ডেন্সি আর ফ্রি টাইম ইউজ, এই জায়গাটা কিন্তু বুঝতে হয়। এবং যখন মানুষ ফ্রি টাইম ইউজ করছে তখন কিন্তু কন্ট্রোলটা তার হাতে থাকছে। সে জানে আমি যখন ইচ্ছা অন অ্যান্ড অফ করতে পারি। এটা কমপ্লিটলি আমার। মানে সে কোন ইনটেনশনে ফোনটা ইউজ করছে সেটা মাথায় রাখা দরকার, এবং কতটা আমি কনসিয়াসলি ওটাকে ইউজ করব এবং কতটা ব্যালেন্স ওয়েতে ওটা আমি ইউজ করব, সেটাই কিন্তু আমাদের বোঝার দরকার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। যে মুহূর্তে মনে হচ্ছে যে না আমি একটু বেশি ইনভলভ হয়েছে, সেই মুহূর্তে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সিক হেল্প, বাট দেয়ার আর ডিফারেন্ট অনলাইন প্ল্যাটফর্ম, সেখানেও দেখা যেতে পারে। সেই জায়গাগুলো আমি বলব ছোট ছোট চেঞ্জেস করে কিন্তু ওটা বেরিয়ে আসা পসিবল আছে। আমরা যত ইভলভ করব, যত গ্রো আমাদের হবে, গ্রো করব যতটা, সেই সময় তো আমাদের এই স্ট্রেসটা আরো বাড়বে। দেন হাউ টু কোপ আপ? হ্যাঁ, অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে নিজের লাইফস্টাইলটাকে যদি আমি সেইভাবে হেলদি ওয়েতে রাখতে পারি বা মেনটেন করতে পারি, আমার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ দুটোকেই একসাথে নিয়ে যদি আমি চলতে পারি, আমি তখন বলব যে যতটাই আমাদের ডেভেলপমেন্ট যেমনই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবো। আমি বলছি না যে জিনিসটা কিওর, কারণ স্ট্রেস টু সাম এক্সটেন্ট আমাদের জন্য কিন্তু প্রয়োজন। যেটা গুড স্ট্রেস, গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যান্ড ব্যাড অ্যামাউন্ট অফ স্ট্রেস। গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস মানে যেটা আমাদেরকে মোটিভেট করে ফার্দার পারফর্ম করতে, সেটা আমার ভবিষ্যতেও কিন্তু আমার পারফরমেন্সটাকে আরও এনহ্যান্স করছে পজিটিভ ওয়েতে। কিন্তু যখন নেগেটিভ স্ট্রেস, যেটা আমার ডেইলি ফাংশনিংকে ইম্প্যাক্ট করছে, আমার ভালো লাগছে না, আমার মুড সুইংস হচ্ছে, অ্যাংজাইটি, ইরিটেশনস, ডিপ্রেশন, এই জায়গাগুলো যখন আমার ফিজিক্যাল হেলথকে ইম্প্যাক্ট করছে, আমার ঘুম আসছে না, খাবার অনীহা, মোটিভেশন লেভেল নেই, এনার্জি লেভেল নেই, সেক্সুয়াল ডিজায়ার্সের জায়গাটা কোথাও যেন একটা ইমব্যালেন্স হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমার তখন বুঝতে হবে যে কোথাও যেন আমার দৈনন্দিন জীবন, ডেইলি লাইফ ফাংশনিংটাকে ইম্প্যাক্ট করছে। এই জায়গাটা পর্যন্ত যাতে না পৌঁছাতে হয়, সেক্ষেত্রে আমি বলব যে ডে টু ডে লাইফে কিছু টেকনিক, মাইন্ডফুলনেস টেকনিকস বা স্ট্রেস ম্যানেজমেন্টে, যেটা আমরা বাড়িতে বসে করতে পারি। ইউ ডোন্ট নিড এনি প্রফেশনাল, ঠিক আছে? সেই মুহূর্তে সেটা আপনি ডেইলি কিছু হেলদি ডায়েট খাওয়া, আমাদের এক্সারসাইজ করা, কারণ এক্সারসাইজ করলে একটা নর্মাল লেভেল পর্যন্ত এক্সারসাইজ কিন্তু আমাদের ব্রেনের কিছু কেমিক্যালস আছে, অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন, সেগুলো কিন্তু হ্যাপি হরমোনস, সেগুলো কিন্তু এক্সারসাইজের মাধ্যমে রিলিজ করে ব্রেন নার্ভস। তো সেটা কিন্তু আমার মুডটাকে লিফট করে। আচ্ছা, এবং এটা এক্সারসাইজ আমি বলছি না যে মানে কম্পালসিভ ওয়েতে এক্সারসাইজ করা হেলদি। আমি বলবো হেলদি ওয়েতে জিনিসটা যতটা ১৫ মিনিট ২০ মিনিট, যে ফর্মটা ভালো লাগে। হ্যাঁ, যে ফর্মটা সেই মানুষটার ভালো লাগছে। অনেকে ডান্সটাকে এক্সারসাইজ ওয়েতে দেখে, তাহলে সে প্লে করুক। কারণ যেটা এনজয় করছে সেই দ্যাট ইজ মোর। ডক্টর বাসু, একটা কথা জানতে চাইবো, আপনাদের প্রফেশন সেটাও তো টু মাচ হেক্টিক। স্ট্রেস কি হয়? আমাদের প্রফেশনে অবশ্যই হয়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিংস। তো কিভাবে সেটাকে কোপ আপ কর? দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ সেটা জানলে যারা আমরা লেম্যান রয়েছি, যারা আমরা প্রতিদিন এই স্ট্রেসড হচ্ছি এবং যারা ডিপ্রেশনে পড়ছি, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো।
ওকে। সো থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন। বেসিক্যালি যেটা হয় আমাদের প্রফেশনে মানে বিইং আ মেন্টাল হেলথ প্রফেশনাল, এটা আমাদের সাথে বেশি চ্যালেঞ্জিং থাকে যে ডিফারেন্ট মানুষ এবং ডিফারেন্ট ইস্যুস ডেইলি আমরা দেখি। কিন্তু হ্যাঁ, একটা পজিটিভ ডোমেন আছে, সেটা হচ্ছে আমরা যখন ট্রেন্ড হই, সেখানে আমরা যে ট্রিটমেন্টস গুলো এখন পেশেন্টদের উপর বা যে জায়গাগুলো আমরা করি, সেটা অলরেডি উই নো দ্যাট থিং। এবং সেটাই কোথাও একটা ডেইলি বেসে আমরা প্র্যাকটিস করি এবং অফকোর্স যখন মনে হচ্ছে যে একটা খুব ড্রেনিং একটা সিচুয়েশনস বা প্রচন্ড একটা সমস্যা তৈরি করেছে, তখন ফ্রেন্ডস বা আদার্স প্রফেশনালের সাথে কথা বলা এবং সেই জায়গাটা এবং মোস্টলি অ্যাজ আ পার ইন্ডিভিজুয়াল আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আমার যে প্লেজারেবল অ্যাক্টিভিটিসগুলো যেটা আমার খুব পছন্দের, সেইগুলো করতে পছন্দ করি অ্যাজ আ ডেইলি বেসে। মানে আমি বেসিক্যালি একটু আর্ট এবং পেইন্টিং করি। সেগুলো একটু গার্ডেনিং করি। সেই জায়গাগুলো প্রত্যেক দিনে মানে একটু সময় বের করার জায়গা হ্যাঁ, সেটাকে একটু nurture করা। সময় বের করে আমি সেটাকে নার্চার করি। আর মনে করি যে এই জিনিসগুলো কোথাও যেন একটা ভালো থাকার একটা চাবিকাঠি। একদমই। আ আমি খুব বেশি বড় করব না এই এপিসোডকে। কারণ মানে মেন্টাল হেলথ একটা প্রলং চ্যাপ্টার এবং বিভিন্ন দিক রয়েছে। আমরা সেগুলো পরের এপিসোডে যাব। আ কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি। অবশ্যই নাম প্রকাশ করতে তারা অনিচ্ছুক। কিন্তু কিছু সমস্যার কথা বলেছে, সেটা কিভাবে তারা কাটিয়ে উঠতে পারে, সেটা যদি আপনি একটু সাহায্য করেন। প্রথমত একজন তিনি প্রায় ৬৭ একজন ভদ্রমহিলা। জয়েন্ট ফ্যামিলিতে একটা সময় থাকতেন। এখন স্বাভাবিকভাবেই সময়ের সাথে, সাথে একেবারেই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে তিনি চলে এসেছে। বাড়ির বাকিরা কর্মরত। কিন্তু কোথাও গিয়ে গত কয়েক বছর ধরে তিনি নিজে একটু ডিপ্রেশনে ভুগছেন, যেখানে তার বাদবাকি শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো ঠিক থাকলেও তার খাওয়ার ইচ্ছে থাকে না, তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না এবং যে সমস্যাগুলো আপনি বলছিলেন যে সারাদিন মনে হয় যে শুয়ে থাকি। ইভেন স্লিপিং পিল তিনি লিখেছেন যে একটা সময় নিতেন, কিন্তু তারপরে মনে হতে শুরু করলো যে সেটা নিয়েও তার ঘুম আসছে না। কি করণীয়? দেখুন, এই যে আপনি যে ব্যক্তিটির কথা আপনি বললেন, তিনি যেটা সাফার করছেন সেটা খুবই কমন সেটা হচ্ছে জেরিয়াট্রিক ডিপ্রেশন। ওকে। একটা এজ গ্রুপ যেটা ওই 60 বা সেই তারপরও ঊর্ধ্বে যাদের বয়স তাদের মধ্যে দেখা যায় খুব কমন যে একটা টাইমে ফ্যামিলি, কিডস, গ্র্যান্ডসন সবটা হবার পর সবকিছু সব কর্তব্য বা সব দায়িত্ব কমপ্লিট করার পর কোথাও যেন মনে হয় যে একটা একাকিত্ব বা একটা লোনলিনেস বা কোথাও তার সাথে কিন্তু একটা কানেকশন আছে ফিজিক্যাল হেলথ, বয়স বাড়ছে। সেই যে একটা চাপ, সেগুলোর সাথে যে অনেক কিছু ওষুধ খেতে হচ্ছে বা সবকিছু এমনি ঠিক আছে কিন্তু কোথাও আমার পায়ে ব্যথা কি হাঁটুতে ব্যথা। তার মানে কি আমার শরীর, আমার বয়স এখন বেড়েছে, আমার শরীরটা ভাঙছে। এই যে চেঞ্জেসটা, যেমন কৈশোরের চেঞ্জেসটা ইম্পোর্টেন্ট, সেরকমই কিন্তু এই সময়ে যে চেঞ্জেসটা লেট অ্যাডাল্টহুড থেকে যে আ ওল্ড এজে যে চেঞ্জেসটা সেটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট এবং এটা কোথাও আমাদের মনের উপরেও কিন্তু প্রভাব ফেলে। তিনি কি একা থাকেন? নাকি তিনি ফ্যামিলির সাথে থাকছেন অ্যাট প্রেজেন্ট? তিনি মানে কেমন ইন্টারেকশন করছেন ফ্যামিলি মেম্বার্সদের সাথে? বা তিনি তার অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন? এনি সাজেশন, এনি টিপস কি করেন তিনি অন্তত ২ টো বা ৩ টে কাজ যেখান থেকে তিনি এই ফেজটা থেকে বেরোতে পারেন? অবশ্যই কিছুটা নিজের একটু ফিজিক্যাল হেলথের দিকটা উনি করতেই পারেন, খেয়াল রাখতে পারেন। একটু নরমাল কিছু হাঁটা চলা, ওয়াক করা সেটা আমি বলব বেটার। নেচারে ওয়াক করাটা খুব ভালো থাকবে উনার জন্য। যদি পার্ক বা সামনাসামনি কোনো আ নেচার গ্রাউন্ড থাকে সেখানে যদি উনি একটু সময় স্পেন্ড করেন, আমি বলব দ্যাট উইল বি বেটার। আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে নিজের বাড়ির টেরেস বা নরমালি একটু খোলা আকাশে বা খোলা জায়গায় নিজে একটু সময় স্পেন্ড করা। নিজের ভালো লাগার কাজগুলো, হবিস যেটা সামহাউ কোথাও যেন দায়িত্বের মধ্যে দিয়ে যখন উনি গেছেন, সেই সময়টা হয়তো সেই কাজগুলো করতে বা সেই হবিগুলো করতে হয়তো কোথাও উনি বাধা পেয়েছেন। সেগুলো যদি উনি এখন করতে পারেন বা করতে চান, সেই না পাওয়া জায়গাটা কিন্তু ওনার অনেকাংশে ওনার ভালো লাগার জায়গাটা তৈরি করবে। জিনিসটা আমাদের বুঝতে হবে যে কতটা সিভিয়ার ওনার সমস্যাটা একেবারে যেটা বলছি যে ধরে প্রফেশনালি ডিল করা উইথ দ্যাট উইল বি বেটার।
অবশ্যই আমি ১ম ওটাই সাজেস্ট করব প্রফেশনাল হেল্প, এবং উনি যদি বাড়িতে থেকে কিছু করতে চান তো এই জায়গাটা যেগুলো আমি বললাম সেগুলো উনি ফলো করতে পারেন। আরো একজনের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে অফিস পলিটিক্স আমরা এখন বিভিন্ন সময় ফেস করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে উনি মনে করছেন যে উনি ওনার বেস্টটা দেওয়ার পরেও একটা এই অফিস পলিটিক্সে উনি শিকার হচ্ছেন এবং সেখান থেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। কাজ করার ইচ্ছে থাকছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। অফিস পলিটিক্স দেখুন, এই জায়গাটা তো ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক স্ট্রেসের মধ্যে পড়ছে, আর এটা খুব কমন। কারণ আমার অ্যাচিভমেন্ট এবং আমি যেটা স্টার্টিং থেকেই বললাম যে কম্পিটিশন, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, এবং এটাই কিন্তু আমার রিয়ালিটি। কোথাও যেন আমাকে এটা টু সাম এক্সটেন্ট মোটিভেট করে। এটা কিন্তু অ্যাজ আ পজিটিভ গ্রাউন্ডে দেখতে গেলে কিন্তু মোটিভেটিং ফ্যাক্টর। এবং যে মুহূর্তে ওটা কোথাও আমার সেলফ এস্টিম তখন ইমপ্যাক্ট করবে যখন আমি নিজে স্টার্ট করব নিজেকে দেখা বা নিজের পারফরমেন্সটা দেখা থ্রু দেয়ার আইজ। ওকে, এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা, এবং এটা আমাদের বুঝতে হবে আমার ওপর সেই প্রভাবটা কেন বিস্তার করছে। যদি আমি জানি আমি 100% এটাতে দিয়েছি, তখনই আমার প্রভাব বিস্তার করবে। সামহাও আমি নিজেকে ভাবছি ওদের থেকে ইনফেরিয়র। এই এই যে ভাবনাটা কোথাও কিন্তু এই যে টোটাল ইমোশনাল পয়েন্টটাকে কিন্তু হিট করছে, ট্রিগার করছে, এবং কোথাও যেন এই এনার ক্ষেত্রেও জিনিসটাকে ডিটেলে কেসটা দেখলে খুব ইন্টারেস্টিং হবে, আই এম শিওর। কারণ পুরো সিনারিওটা বোঝাটা খুব দরকার যে ওনার অতীত অভিজ্ঞতা, পাস্ট অভিজ্ঞতা, চাইল্ডহুড অভিজ্ঞতা, এবং অ্যাট প্রেজেন্ট যে ঘটনাগুলো ঘটছে এক্স্যাক্টলি সেটা কি ফেস করছেন উনি, সেই টোটাল সিনারিওটা দেখিয়ে সেইভাবে বলাটা আমি বলব বেটার ওয়েতে হবে। থ্যাংক ইউ ডক্টর বাসু। বেশ কিছু প্রশ্নের উত্তর পেলাম। আরো অনেক প্রশ্ন রয়েছে। নিশ্চয়ই পরের এপিসোডে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আ যদি এই ধরনের সমস্যা আপনারাও ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নাম আপনারা সেখানে উৎস রাখতেই পারেন। আমরা আমাদের যারা গেস্ট আসবেন, যারা স্পেশালিস্ট থাকবেন তাদের সঙ্গে চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতে। আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে শেয়ার করুন।